হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? ভালো আছে? আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো আজকে সকালটা কিন্তু একটু অন্যরকম। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না, সবাই শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকে ভিডিওতে মজার অনেক কিছুই আছে। তো দেখো, সকাল সকাল উঠেই কিন্তু আমার মিঠু সোনাকে একটু বাইরে বার করছি, কারণ তোমরা দেখেছো ও অনেক দিন ধরেই প্রায় আটকানো ছিল। এর আগে একবার যখন ছাড়া হয়েছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তবে ওকে সবসময় যেন বাইরে বার করা হয় না, কারণ আমার বাড়িতে টুসি আছে। আর টুসি এতটা বদমাস, মানে ওকে ধরার জন্য ব্যাকুল হয়ে পড়ে, তার জন্য ওকে বাইরে বার করা হয় না। তো দেখো, এখন কিন্তু আমার মিঠু সোনাকে একটু বাইরে বার করেছি। আর দেখতে পাচ্ছ, ওর বাইরে বার হলে কিন্তু এপাশ ওপাশ ঘুরতে থাকে। আর এই যে দেখো, আমার টুসি সোনা এখানে বসে আছে। আর আমাদের বাড়িতে কিন্তু আজকে প্রচুর কুল আছে। আজকে দেখো, কুলের আচার তৈরি হচ্ছে এখানে। আর সকাল সকাল আমি একটু আলু পোড়া খাওয়ার জন্য আলু ফুরিয়ে নিয়েছিলাম, কারণ আলু পোড়া খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো দেখো, তার জন্য কিন্তু আলু পুড়িয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, এই কুলগুলো ভাব কিন্তু আচার বানানো হবে। আর এই পাশে দেখো, অনেকটাই কুল আছে চুবড়িতে, কারণ গাছে প্রচুর কুল হয়েছে। আর এখানে আমার মিঠু সোনা তোমাদের দাদাভাইয়ের ঘাড়ের উপর ওটা দিব্যি দেখো বসে আছে। কোনো টেনশনই নেই, পুরো নিশ্চিন্ত। আর তোমরা দেখতেই পাচ্ছ, আমার মিঠু সোনার মাথায় কি সুন্দর ঝুঁটিও হয়েছে, আর ও আগের থেকে কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর তাছাড়াও দেখো, ও কিন্তু চানাচুর খেতে বেশ ভালোবাসে, তার জন্য তোমাদের দাদাভাই ওকে চানাচুর খাওয়াচ্ছিল। তো তারপরে দেখো, আমাদের মিঠু সোনা কিন্তু চানাচুর খাওয়ার জন্য প্রচুর ব্যস্ত। আর এদিকে আমরা বসে বসে কিন্তু কুল মাখা খাচ্ছিলাম। আর এখানে দেখো, রৌদ্রের তাপ এদিকে ভালো লাগছে, আবার এদিকে প্রচণ্ড লাগছে। আর এখানে আমার মিঠু সোনার অবস্থাটা দেখো, মানে আমার টুসি, ওকে যেভাবে শুয়ে দেওয়া হচ্ছে ও কিন্তু সেভাবেই শুয়ে থাকছে। আর ও কিন্তু এরকমভাবে খেলা করতে ভীষণ ভালোবাসে। ওর কাছে হ্যান্ডসাপ চাইলেও হ্যান্ডসাপ দেবে, আবার শুয়ে দিলেও শুয়ে থাকবে। তো দেখো, এই শোয়াটা দেখে আমার এত ভালো লেগেছে, এরকমভাবে কেউ শোয়। তো তোমরা আজ পর্যন্ত এরকমভাবে কোনো বিড়াল ছানাকে শুতে দেখেছো কিনা, এটা কমেন্টে অবশ্যই জানিও। আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম, কারণ ওর কাছ থেকেই শিখতে হবে শোয়ার ভঙ্গি, কত রকম আইটেমে ও শুতে পারে। তোমরা শুধু একটাবার দেখো, এটা হলো আর একভাবে শোয়া। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, এবারে কিন্তু আমাদের বাড়িতে বড় একটা মাছ নিয়ে এসেছিলো, রূপচাঁদা মাছ। তো দেখো, এখানে কিন্তু সেই মাছটাকে তোমাদের দাদাভাই কাটার জন্য বসে পড়েছে। তো মাছটাকে দেখে কিন্তু আমার ভীষণ আনন্দ হয়েছিল, কারণ বেশ বড় সাইজের মাছ। এতটাই বড় মাছ যে বটি দিয়ে ধরা যাচ্ছিল না, তার জন্য তোমাদের দাদাভাই কাপচি দিয়ে কিন্তু ওর ডানাগুলো কেটে নিচ্ছিল ছোট ছোট করে। আর এই যে দেখো, কি বড়, কাছ থেকে দেখতে পাচ্ছ কত বড় একটা মাছের মাথা। তারপরে দেখো, একটা চামচ দিয়ে কিন্তু তোমাদের দাদাভাই, মানে মাছের আঁশ ছোলা বলা হয় আর কি, যাই হোক, সেটা দিয়ে কিন্তু আঁশ ছুলে নিয়েছিল। নেওয়ার পরে এরকম মাছটাকে পিস পিস করে কাটা হচ্ছে। তবে গ্রামের দিকে কিন্তু এরকম ভীষণ বড় বড় মাছ সবাই কিন্তু পুকুরেই চাষ করে, বেশ ভালোও লাগে খেতে। তো দেখো, ফাইনালি কিন্তু মাছটা সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। আর এদিকে কতটা বড় বড় মাছের পিস হয়েছে, আর পুরো এক গামলি মাছ হয়েছে। তো সকালবেলা দেখো, আমরা তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে খেতে বসে পড়লাম। আর এদিকে দেখো, আমরা খেতে খেতে একটু গল্পও করে নিচ্ছি, কারণ সকালের সময় আমরা সবাই বাইরে বসেই ভাত খাচ্ছিলাম, রৌদ্রের সময় বেশ ভালোও লাগে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।